আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস আজ সন্ধে 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার এই ভাষণ বাংলাদেশ বেতার, বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। এর আগে 25শে আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ড মোহাম্মদ ইউনূস বলেন, প্রতিটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন, দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন। পদবঞ্চিতদের দাবি ও অভিযোগ থাকায় নতুন নিয়োগপ্রাপ্ত 8 জেলা প্রশাসকের নিয়োগ বাতিল করা হয়েছে। সেই সাথে 4 জেলার ডিসিদের রদবদল করা হয়েছে। আজ দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান এসব কথা বলেন। এ সময় তিনি জানান, নিয়োগ বাতিল হয়েছে লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, দিনাজপুর, রাজবাড়ী, শরীয়তপুর জেলায় নিয়োগপ্রাপ্তদের। তারা পূর্বের পদে দায়িত্ব পালন করবেন। তিনি আরও জানান, ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে গতকাল যে হট্টগোল হয়েছে তা অনাকাঙ্ক্ষিত। এজন্য 1 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি 5 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিবে। সিনিয়র সচিব বলেন, নিয়োগপ্রাপ্ত নতুন ডিসিদের বিরুদ্ধে আসা অভিযোগগুলো যাচাই বাছাই করা হচ্ছে। 7 সচিবের পদ শূন্য আছে, দ্রুত তা পূরণ করা হবে বলেও জানান তিনি। সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে জেএসসির 25 ও এসএসসির 75 নম্বরের সমন্বয়ে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল তৈরি করা হবে। এজন্য পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সংগ্রহ করেছে শিক্ষা বোর্ড। আজ আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে তথ্য জানানো হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে জেএসসিতে প্রাপ্ত নম্বরের 25% ও এসএসসিতে প্রাপ্ত নম্বরের 75% যোগ করে ওই বিষয়ে শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে। কোন একটি বিষয়ে জেএসসিতে 100 নম্বর পেয়ে থাকলে সেখান থেকে 25 এবং একই বিষয় এসএসসিতে 100 নম্বর পেয়ে থাকলে 75 নম্বর নেওয়া হবে। এই দুটি নম্বর যোগ করলে এইচএসসিতে ওই বিষয়ে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর হবে 100। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট 14,50,790 জন অংশগ্রহণ করেন। শস্য ভাণ্ডার খ্যাত নাটোরে সমৃদ্ধ রবি মৌসুমের সম্ভাবনা দেখা দিয়েছে। বিভিন্ন ফসলের পাশাপাশি কৃষকরা এখন ব্যস্ত সময় অতিক্রম করছেন রোপা আমন ধান চাষে। ইতোমধ্যে আবাদি জমি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। ধান আবাদ নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন। নাটোরে রোপা আমন ধান চাষ আবাদি লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। ৭৫,১০০ হেক্টর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৭৬,৬১৫ হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, কৃষক এখন আধুনিক জাতগুলো ব্যবহার করছে। একসময় রোপা আমনের যে জাতগুলো ছিল ফলন কম হতো, এখন যে জাতগুলো ব্যবহার করা হচ্ছে এগুলো আধুনিক জাত। এটা শিকড় মাটির গভীরে যায়, বিভিন্ন মাটির গভীরতা থেকে তারা পুষ্টি উপাদান নিয়ে আসে। পাতাগুলো চওড়া, সূর্যের আলো বেশি পড়ে, খাড়া থাকে, ফলে খাবার তৈরি বেশি হয় এবং এই খাবারটা শীষে সর্বোপরি দানায় গিয়ে দানা মোটা হয়, শীষ লম্বা হয়, ওজন বাড়ে, ধানের ফলন বেশি হয় এবং কৃষকের যে লক্ষ্য থাকে সেটা পূরণ করতে পারে। কৃষকের আনন্দে আমরা আনন্দিত, কারণ আমাদের একটাই চাওয়া পাওয়া কৃষকের সোনার ফসল ঘরে তোলা এবং মুখে হাসি ফোটানো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে কাজ করেছে। আমার বিশ্বাস রোপা আমন, রোপা উষের যে উদ্দেশ্য নিয়ে আমরা পরামর্শ দিয়ে থাকি, স্বল্প পানি ব্যবহারকারী ফসল, এই আমরা লক্ষ্য অর্জন করতে সক্ষম হব। চলন বিলের আদর্শ কৃষক জুলফিকার আনাম বললেন, বন্যার পানি নেমে যাওয়ার পরে আমরা এই আমন মৌসুমের চাষাবাদ শুরু করেছি এবং এই সময় যে ধানটা, যে জাতটা হয় ভালো ফলন, সেটা হচ্ছে বিআর 34, বিআর 36। আমরা এগুলোই রোপণ করছি। আবহাওয়া অনুকূলে আছে, অন্যান্য উপকরণও সহলভ্যতা আছে। ইনশাল্লাহ আবহাওয়া ভালো থাকলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। আমন ধানের উচ্চ ফলন প্রাপ্তির মাধ্যমে সমৃদ্ধ হবে রবি মৌসুম। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। ধানাবাদ নিয়ে আমাদের নাটোর জেলার সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.3 ডিগ্রি, সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 65%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:13। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে 7টায়।